কে যারা ভয় করেছে, কে ভয় করেছে? মা খাদিজা এই কবরকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে। যখন মা খাদিজা তার মরণের কিছুদিন আগে সে নবীর কাছে কেমন ভাবে নসিহত করে গিয়েছে, সবাই মন দিয়ে শুনবেন। এটা আমার ক্যাসেটের গজল কবি লিখছে, দেখুন। মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে, মা খাদিজার মরণ কালে ঢলে পড়ে নবীর কোলে। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। কি কথা? আমার মনের একটি আশা, করোনা যেন নিরাশা। আমার মনের একটি আশা, করোনা যেন নিরাশা। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। মা খাদিজা কি বলছে সবাই মন দিয়ে শুনবেন। এই দুনিয়াতে এই যে সামনে ঈদ চলে গেল, বগরা ঈদ, রোজার ঈদ, আবার সামনে রোজার ঈদ। জানি না কার বাড়িতে কত মারপিট ঝগড়াঝাটি হয়েছে। কেন? অনেক ভাবিরা, অনেক মায়েরা আমার, অনেক বুবুজানেরা বলে তাদের স্বামীর কাছে আবদার করে থাকে যে স্বামী এই নতুন বছরে, এই খুশির ঈদে আমরা নতুন পোশাক চাই, এই শাড়ি, এই চুড়িদার, এই পোশাক চাই। না হলে কত ঝগড়া, কত মারপিট, আর কতজন বাপের বাড়ি চলে গিয়েছে। দেখুন মা খাদিজা নবীজির কাছে কি আবদার করছে, কবি লিখছে, দেখুন। জীবনে কখনো কোনো দিন কিছু তো চাহিনে, জীবনে কখনো কোনো দিন কিছু তো চাহিনে। ওই মরণ পরে আদার ঘরে কি হবে জানিনি। জীবনে কখনো কোনো দিন কিছু তো চাহিনে। ওই মরণ পরে আদার ঘরে কি হবে জানেনে। কবরের আযাবের তরে চাই গো আমি না যাব। কবরের কথা ভেবে আমার মনে লাগে ভয়। ওই ফারিস্তাদের সওয়াল জবাবে কি হবে আমার পাই। ফারিস্তাদের সওয়াল জবাবে কি হবে আমার পাই। কাফনের বদলে জুব্বা পরাবে ইয়া রাসূলুল্লাহ। কাফনের বদলে জুব্বা পরাবে, এটাই মনের বাসনা। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না। বলেন স্বামী কথা আমার শোনো না। যখন মা খাদিজা নবীজিকে এই নসিহত করলো, তখন নবীজি কেমন ভাবে সান্ত্বনা দিচ্ছে, সবাই মন দিয়ে শুনবেন। বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া, দাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া। বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া, দাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া। কবরের আযাবের তরে চাইবো আমি না যাব। ওই আধার ঘরে শোকের তরে করিব মোনাজাত। আধার ঘরে শোকের তরে করিব মোনাজাত। মা খাদিজা শুনে কথা, ও
গো মা খাদিজা শুনে এ কথা তখন করে ইন্তেকাল। শোনো মুমিন মুমিনা এ যে করুণ ঘটনা, বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না, বলেন স্বামী কথা আমার শোনো না। শেষ কথা কবি কি লিখছে দেখুন। মা খাদিজা মরার আগে নবী যে কি নসিহত করে গিয়েছেন, বলছে আমার প্রাণের স্বামী ওই কবর যখন খোলা হবে, ওই কবরে তুমি আমার দাফন করার আগে ওই কবরের চারপাশটা একবার তুমি ঘুরে নেবে। কেন? যখন ওই ফারিস্তারা সওয়াল জবাব করতে আসবে তখন বুঝতে পারবে যে নবীজির পায়ের ছোঁয়া, আমার প্রাণের স্বামীর পায়ের ছোঁয়া এই কবরে লেগে আছে। যখন ফারিস্তারা সওয়াল জবাব করতে আসবে তখন আমাকে সওয়াল জবাব করতে এলে তারা একটু ভয় পাবে। কেন? নবীজির পায়ের ছোঁয়া এই কবরের ধারে, এই কবরে রাখা আছে। যখন সবাই কাফন দাফন করে চলে গেল তখন নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে। নবী সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেছে, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তখন বলছে আমার সাহাবী, প্রিয় সাহাবী, আমি আমার খাদিজাকে কথা দিয়েছি খাদিজার যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব হচ্ছে ততক্ষণ আমি নবীজি এই কবরের ধারে দাঁড়িয়ে থাকবো। যদি খাদিজার যদি কোনো সওয়াল জবাবের উত্তর যদি কোনো ভুল হয় আমি নবীজি এখান থেকে দিয়ে দেবো। এই কথা আমার আল্লাহ পাক শুনে নিল। তখন আল্লাহ পাক কি ঘটনা ঘটিয়েছে শেষ কথায় কবি লিখছে দেখুন। মা খাদিজার দাফন পরে নবীর দাঁড়িয়ে জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে। মা খাদিজার দাফন পরে নবীর দাঁড়িয়ে জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে। বলে ও গো খোদার দোস্ত, মা খাদিজার উত্তর স্বয়ং আল্লাহ দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে। আর দেখো না দাঁড়িয়ে তুমি ইয়া রাসূলুল্লাহ, আর দেখো না দাঁড়িয়ে তুমি মুছেই ফেলো চোখের পানে। শোনো শোনো সাগের কবে পূরণ করো আল্লাহর দাবে। শোনো শোনো সাগের কবে পূরণ করো আল্লাহর দাবে। নইলে কবরে উত্তর দিতে পারবে না, পারবে না, নইলে কবরে উত্তর দিতে পারবে না। মা খাদিজা মরণ কালে ভুলে পড়ে নবীর কোলে। বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না, বলেন স্বামী কথা আমার শোনো না।